আজ ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে পড়ে গিয়েছে, তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অলরেডি একাধিক স্কুলে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে গিয়েছে, আর যাদের পরীক্ষা বাকি আছে তারা অবশ্যই প্রশ্নপত্রটি দেখো, আর যাদের হয়ে গিয়েছে তারা প্রশ্নপত্রের উত্তরগুলো মিলিয়ে নাও যে কত হচ্ছে, তাহলেই কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের কত নম্বর পাচ্ছে। এখানে পূর্ণমান 70 নম্বরের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এছাড়াও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে, যারা এখনও দেখোনি প্লে লিস্টে গিয়ে দেখে নাও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের পরিবেশ বিজ্ঞান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করতে যাচ্ছি, আর এই প্রশ্নপত্র কিন্তু হুবহু একাধিক স্কুলে কমন আসতে পারে। কেবল সব স্কুলে কিন্তু এই প্রশ্নপত্রটি কমন আসবে এরকম নয়, কিন্তু একাধিক স্কুলে আসবে। একের দাগ কী বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে 21টি লিখতে হবে। একের দাগ দাড়িপাল্লা হলো যে শ্রেণীর লিভার, তা হলো প্রথম। 2-এর দাগ টিকটিকি যে পর্বের প্রাণী, সরীসৃপ। 3-এর দাগ বছরে সবসময় যে প্রাণীটিকে দেখা যায় না, উত্তর পরিযায়ী বুনোহাঁস। আর 4-এর দাগ ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করার পদ্ধতিকে কি বলে, উত্তর হবে রিসাইকেল। এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা একাধিক আমার চ্যানেলে পেয়ে যাবে, তাই চ্যানেলে প্লে লিস্টে যাও, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে 5-এর দাগ তেজস্ক্রিয় বজ্র হলো উত্তর ইউরেনিয়াম। তারপরে 6-এর দাগ প্রথম শ্রেণীর খাদক হরিণ। 7-এর দাগ ডিডিটি পাওয়া যায়, উত্তর বি জমি থেকে। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করুন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তারপরে 8-এর দাগ মৌলিক রাশি হলো উত্তর ভর। তারপরে 9-এর দাগ এককোষী জীবদের রাজ্যকে বলে মনেরা। 10-এর দাগ নততাল হলো সিঁড়ি। 11-এর দাগ জ্বলতে সাহায্য করে, এখানে O2 মানে অক্সিজেন। আর 12-এর দাগ যৌগিক পদার্থ হলো এখানে নুন। আর 13-এর দাগ এসআই পদ্ধতিতে আয়তনের একক, এখানে উত্তর হলো ঘনমিটার। তারপরে আসবো পরের প্রশ্ন। 14 দাগ তড়িতের কুপরিবাহী হলো প্লাস্টিক। 15 দাগ ম্যাঙ্গানিজের চিহ্ন হলো Mn। 16 দাগ কপিকল ব্যবহৃত হয় জল তুলতে। আর 17 দাগ সৌর শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, এখানে উত্তর হবে সি সৌরকোষে। তারপরে আসবে পরের প্রশ্ন। উষ্ণতা মাপা হয় যে এককে, এখানে উত্তর হবে উষ্ণতা মাপা হয় তোমার কেলভিন এককে। তারপরে 19-এর দাগ মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেছিল কে, উত্তর ডি ভন ফ্রিসন। তারপরে আসবো 20-এর দাগ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরের হাড় থাকে, উত্তর বি 206টি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এখানে 21-এর দাগ হবে উত্তর আলোকবর্ষ যে রাশির একক, তা হলো উত্তর দৈর্ঘ্য। তারপরে 2-এর দাগ এক কথায় উত্তর দিতে হবে, এখানে 14টি আছে, তোমাদের 14টি প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো, এগুলো স্ক্রিনশট দেওয়ার খাতায় লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর এই প্রশ্নপত্রটি কিন্তু হুবহু একাধিক স্কুলে কমন আসছে, আর যাদের কমন আসছে না তারাও কিন্তু এখান থেকে একাধিক প্রশ্নপত্র কমন পেয়ে যেতে পারবে। সেই জন্য তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। 3-এর দাগ একটি বা দুটি বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো 7টি, এখানে 2 নম্বরে 7 দিনও 14। তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 4-এর দাগ 3টে 4টে বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো 7টি, এখানে 3 নম্বরের 3×7 21। তোমরা প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো, এগুলো প্র্যাকটিস করো, তারপরে পরীক্ষায় যাও, দেখো তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে। তাহলে কিন্তু এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আজ সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি। আরও পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকো।